বন্ধুরা আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে অসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই এইচএসসি, এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলে নিই যে এখানে আবেদন কিন্তু আপনাদের শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করা যাবে না। তো আপনারা এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী, তো এখানে শুধুমাত্র আপনারা পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে জনবল নেওয়া হবে 6 জন। তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান পাস। আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তো এই পদটির বেতন হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা। তো বন্ধুরা, দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3। এখানেও শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানেও পদ সংখ্যা রয়েছে 6টি। তো এই পদটিতে আবেদন করতে আপনাকে কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বেতন স্কেল সেম থাকবে। তৃতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কিউরেটর। এখানেও শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। তো এই পদটিতে আবেদন করতে আপনাকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে এইচএসসি তে 2.50 এবং এসএসসি তে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এই পদটির জন্য বেতন স্কেল সেম থাকবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটম্যান। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 13 জন। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটির জন্য বেতন স্কেল সেম থাকবে। তো পঞ্চম যে পদটি রয়েছে সেটি হচ্ছে যানবাহন চালক লেন্সম্যান সমমান। তো এই পদটির জন্য আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটির জন্য আপনাদের বেতন স্কেল কিন্তু সেম থাকবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার। এখানেও আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য পদ সংখ্যা রয়েছে 11টি। এখানেও আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটির জন্য আপনাদের বেতন স্কেল হচ্ছে 9,000 টাকা হতে সর্বোচ্চ 21,800 টাকা। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে গ্রিজার পুরুষ। তো এই পদটিতে আপনার পদ সংখ্যা হচ্ছে 1 জন। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটির জন্য আপনাদের বেতন স্কেল হবে 8,800 টাকা হতে 21,310 টাকা। 8 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4। তো
এই পদটিতে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এটাতে পদ সংখ্যা হচ্ছে 27টি। তো এখানে আপনারা এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হইবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্নকারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটির জন্য আপনার বেতন স্কেল হচ্ছে 9,000 টাকা হতে সর্বোচ্চ 21,800 টাকা। 9 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে শুকানি। তো এখানে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে 60টি। তো এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হইবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটিতে আবেদনের জন্য আপনার বেতন স্কেল থাকবে 8,500 টাকা হতে 20,570 টাকা। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে বয়লার অপারেটর। এখানে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1টি। তো এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হইবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী ইউএম টেকনিশিয়ান পুরুষ। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হইবে। ইলেকট্রনিক্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সরকার স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোর্স সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনাদের বেতন হচ্ছে 9,000 টাকা হতে 21,800 টাকা। 12 নম্বর যে পদটি রয়েছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। তবে আপনাকে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ। পদ সংখ্যা 5। তো এখানে আবেদন করতে আপনাকে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষা আপনাকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যে পদটি রয়েছে সহকারী ভিএম যানবাহন মেকানিক পুরুষ। তো এখানে পদ সংখ্যা 1টি। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষা আপনাকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো যানবাহন ওয়ার্কশপে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 15 নম্বর অফিস সহায়ক এমএলএসএস। এখানে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 2টি। এখানে আবেদন করতে আপনাকে জাস্ট জেএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো 16 নম্বর বাবুর্চি পুরুষ। পদ সংখ্যা 42। এখানে আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তো 17 নম্বর যে পদটি রয়েছে মালি। এখানে আপনারা পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 3টি। তো এই পদটির জন্য আপনি কিন্তু জাস্ট জেএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। পদ সংখ্যা 14টি। এখানেও আপনারা কিন্তু জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই পদগুলোতে আপনারা কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে 1/10/2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে এবং যারা বিবাহিত এবং অবিবাহিত আছেন উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ। রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আপনারা পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন এটা নিয়ে আজকে আর কিছু বলছি না। পরবর্তীতে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এখানে কিন্তু আপনারা আগামীকালকে
থেকেই আবেদন শুরু করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।